নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো সুস্থ আছেন, ভালো আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা আজকে শিখব পার্ট অফ স্পিচের যে লাস্ট যে ভাগ, তো ইন্টারজেকশন, এই বিষয়ে জানব। তো আমরা এই যে 8টি ভাগ যে শিখলাম টোটাল, তো সে 8টি ভাগ আমাদের একটি বাক্যে থাকে, এর আগেও বলেছি। তো চলো আমরা আজকে শেষ করব পার্ট অফ স্পিচের লাস্ট ভাগটি ক্লাস 1 দিয়ে। ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। আবেগ, হাসি, কান্না, দুঃখ, ইমোশনাল হয়ে যাওয়া, মন খারাপ, এগুলোকে আবেগ বলি বাংলা ভাষায়। ঠিক আছে, খুব সহজ বিষয়গুলো। তো মানুষ মনের কোনো দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, বিস্ময় প্রকাশ করতে গিয়ে বাংলায় উহ, আহ, আহা, হায় বা কি মজা প্রভৃতি এই ধরনের শব্দ ব্যবহার করে। বাংলায় এই ধরনের শব্দগুলোকে আবেগসূচক অব্যয় বলে। বোঝা গেল? ক্লিয়ার একদম? বাহ, খুব ভালো হয়েছে, কি সুন্দর, আহ কি মজা, খেতে কি মজা, এরকম আমরা প্রকাশ করি না কোনো সময়? যে কোনো একটা নতুন কিছু দেখলে যে মজা, আনন্দ লাগে, মানে আনন্দদায়ক, সেটা আমি প্রকাশ করি একটা অন্য অনুভূতি দিয়ে, অন্য একটা শব্দ দিয়ে। তো সেই বিষয়গুলোকেই বলে আবেগসূচক ইন্টারজেকশন। তাহলে আমরা উদাহরণ দিয়ে কিছু বুঝবো। হুরে, আই হ্যাভ ওন দি গেম। বাহ, আমি খেলায় জিতেছি। এরকম আনন্দ করেছি, আনন্দ করি না কোনো কিছু পেলে, কোনো কিছু সাকসেস হলে বা কোনো কিছুতে সফল হলে। বাহ, আমি তো সেই নম্বর পেয়েছি, আমি তো সেই খেলতে পেরেছি। হ্যালো, হাউ আর ইউ। ওয়ে, তুমি কেমন আছো। এই যে শব্দগুলো, ওই এরকম করে ডাকি আমরা কাউকে নাম ছাড়াই। তো বোঝা গেল, এই বিষয়গুলো আমাদের ইন্টারজেকশনে পড়ে। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখব। সে আপনার মতামত আমার খুব মূল্যবান। তো এরপরে কোনো নতুন কিছু তুলে ধরতে খুব সুবিধা হবে আমার। আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো লাইক করবেন কেমন হচ্ছে ক্লাসগুলো। তো নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ নতুন যে কোনো ভিডিও আপনাদের আগে পৌঁছাবে। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা নতুন ইংরেজি গ্রামারের বিষয় নিয়ে শিখব। তো সব খুব সহজে এই চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে। তো ইংরেজি কোনো বিষয় না, ইংরেজি একটা ভাষা। সেই ভাষার অভ্যাসের মাধ্যমে আমাদের কালচার করতে করতে অটোমেটিক আমাদের মাইন্ডে ঢুকে যাবে, তারপর আমাদের সব কিছুই সহজ লাগবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।